আর্জেন্টিনা হারেনি, আর্জেন্টিনাকে জোরপূর্বক হারানো হয়েছে। মেসি ম্যাচ শুরুর আগে কেন বলেছিলেন, যা হয়েছে সব ভুলে যাও? ম্যাচে আর্জেন্টিনা ফাউল করে 6টি কার্ড খেল, অথচ স্পেনের খেলোয়াড়রা একটি কার্ডও পেল না। রদ্রি কোনো গোল বা অ্যাসিস্ট না করে কিভাবে গোল্ডেন বল পেলেন? এবার ফাইনাল ম্যাচ নিয়ে ফিফার দিকে আঙুল তুললেন সাবেক জার্মান ফুটবলার টনি ক্রুস। ফাইনালের নেপথ্যে কি কোনো গভীর ষড়যন্ত্র, আর্জেন্টিনার হার নাকি এক সাজানো নাটক? ম্যাচ শুরুর ঠিক আগেই ড্রেসিং রুমের আবহাওয়া ছিল থমথমে। লিওনেল মেসিকে বলতে শোনা যায়, আমরা শান্ত থাকব, বাইরে কি হচ্ছে সব ভুলে যাই, শুধু মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে ড্রেসিং রুমের কোনায় দাঁড়িয়ে চোখ মুছছিলেন লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্ডেজ। যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে ফাইনালে আসলো, সেই দলটাই ফাইনালে একটিও অন টার্গেট শট নিতে পারল না। বাস থেকে নামার সময় যে খেলোয়াড়দের মুখে হাসি ছিল, ড্রেসিং রুমে ঢোকার পরই হঠাৎ কি এমন ঘটলো যে পুরো দল এক লহমায় ভেঙে পড়ল? ফাইনাল ঘিরে জন্ম নেওয়া 21টি গুরুতর প্রশ্ন ও অসঙ্গতি, যা কোনো ফুটবল প্রেমীর নজর এড়ানোর কথা নয়। এবার ফাইনাল ম্যাচ নিয়ে মুখ খুললেন টনি ক্রুস। তিনি বলেন, আর্জেন্টিনা এতটা বাজে দল নয় যে তারা একটাও শট অন টার্গেট নিতে পারবে না। আর্জেন্টিনা হারেনি, তাদের জোর করে হারানো হয়েছে। রেফারি তাদের বিপক্ষে ছিল। ফিফা চায়নি তারা টানা দুবার কাপ জেতুক। হয়তো ইউরোপীয় ইউনিয়নের চাপে আর্জেন্টিনাকে হারানো হয়েছে। তা না হলে মেসি বলতো না, আমাদের সব ভুলে যেতে হবে যা হয়েছে। তাছাড়া ফাইনালের মতো মঞ্চে আর্জেন্টিনা ফুটবল প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন না, এটা কোনো স্বাভাবিক ঘটনা হতেই পারে না। কোনো এক অদৃশ্য চাপে আর্জেন্টিনাকে চক্রান্ত করে হারানো হয়েছে। তা না হলে রদ্রি কোনো গোল বা অ্যাসিস্ট না করে গোল্ডেন বল পেত না। তারা চায়নি আর্জেন্টিনা কোনো অর্জন নিয়ে দেশে ফিরুক। ম্যাচে আর্জেন্টিনার 25টি ফাউলের বিপরীতে 6টি কার্ড দেখানো আর স্পেনের 21টি ফাউলের বিপরীতে কোনো কার্ড না খাওয়াই প্রমাণ করে রেফারিও তাদের বিপক্ষে ছিল।